তো আজকে আমরা হচ্ছে যে আনুষ্ঠানিক আমাদের সেমিনার শুরু করতেছি কেডিপির উপরে। হচ্ছে যে গত দীর্ঘদিন ধরে মানে 2 সপ্তাহ ধরে আমরা ক্যাম্পেইন করতেছি। অনেকে হচ্ছে যে আসছে, ক্লাস শুরু হয়ে গেছে। আজকে কটা ক্লাস হলো? 3টা ক্লাস, 4টার মতো ক্লাস হয়ে গেল। আমরা যাচ্ছি যে আরো যেহেতু ফ্রি ব্যাচ, আমি সবাইকে সুযোগ দিতে যাচ্ছি এবং অনেকেই হচ্ছে অনেক জায়গা থেকে আসছেন। হ্যাঁ, তো আসলে কেডিপিটা সবার ধারণা আছে নাকি? আজকে প্রথম শুনছেন এরকম কেউ আছে? হাত তুলুন দেখি। আজকে প্রথম শুনছেন? আচ্ছা, ওকে, গুড। আগে কেডিপি সম্বন্ধে শোনা হয়নি। মূলত এটা একটা বুক কভার ডিজাইন করে আর্ন করা আর কি। আর আপনার হচ্ছে যে আর্নিং এর বড় থাকে দুইটা প্রসেস, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এটাকে ব্যাখ্যা করি। অ্যাক্টিভ ইনকাম মধ্যে আপনি কাজ করলেন, কাজ জমা দিলেন, মানে কাজটা ডেলিভারি দিলেন, আপনাকে পেমেন্ট দিয়ে দিল, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। কাজ করে দিবেন, কাজ টাকা পাবেন, আর কাজ না করে দিলে টাকা নাই। আর প্যাসিভ ইনকাম ব্যাপারটা হলো আপনি হচ্ছে যে রেগুলার একটা রয়্যালিটি পাবেন। সাধারণত বই লেখে না, রাইটাররা বই লেখে, বই লেখলে একটা রয়্যালিটি পায় 5%, 7%, 10%, একটা পার্সেন্টেজ মানে কমিশন পায় আর কি। আপনি যতদিন হচ্ছে যে বইটা আপনার সেল হইতে থাকবে ততদিন একটা কমিশন আপনি পাইতে থাকবেন, এটা রাইটারের ক্ষেত্রে। তো এরকম ডিজাইন করে ডিজাইন সেল হওয়ার হচ্ছে যে এরকম কমিশন ভিত্তিক কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ডিজাইন আপলোড দিয়ে রাখলে আপনার ডিজাইন যতদিন সেল হতে থাকবে আপনি একটা নির্দিষ্ট হারে কমিশন পাইতেই থাকবেন। এটা হচ্ছে আপনার তার মধ্যে অন্যতম একটা হচ্ছে অ্যামাজনের কেডিপি। অ্যামাজন একটা বড় ই কমার্স সাইট ওয়ার্ল্ডের মধ্যে। এরা হচ্ছে যে বুক কভার ডিজাইন এখানে সেল হয়, ঠিক আছে? তো ডিজাইন হচ্ছে যে লোগো সেল হয় এরকম, আপনার বিভিন্ন রকম আইকন আছে, বহু ধরনের টি শার্ট আছে, বহু ধরনের ডিজাইনের এরকম প্যাসিভ ইনকামের সুযোগ আছে। তো ও হচ্ছে কেডিপি স্পেশালিস্ট, কেডিপি কোর্স করছে এবং আর্নিং আসতেছে তার। এবং দিনাজপুরে আমার জানা মতে এবং জানার বাইরেও অনেকেই আছে আর্নিং করতেছে, বিভিন্ন জায়গা থেকে কোর্স করে। সে তার হচ্ছে যে কত 400 জন তোমার ব্যাচে ছিল, তার ব্যাচে 400 জন ছিল, কুমিল্লার এক ভাইয়ের কাছে করছে, তার ব্যাচে 400 জন ছিল। মানে প্রত্যেক ব্যাচে এরকম হয়, মানে বাংলাদেশে বিপুল একটা জনগোষ্ঠী, হিউজ অ্যামাউন্ট এরা হচ্ছে ইনকাম করতেছে। আমরা দিনাজপুর রিমোট অঞ্চল হওয়ার কারণে আমরা এটা বিষয়টা পিছিয়ে আছি। আমাদের দিনাজপুরে কেউ ফিজিক্যালি কেডিপির ব্যাচ এখনো কেউ লঞ্চ করেনি, হয়তো টুকটাক হচ্ছে সে শিখছে, শিখে হচ্ছে রংপুর বিভাগে নেই। রংপুরে যেটা করায় রবুল ভাই, ওটা হচ্ছে যে অনলাইনে করায়। আমরা 2019 সালে বিআইপিসি তে গেছিলাম, বিওপিসি আর কি, বাংলাদেশ ইন্টারনেট কমিউনিকেশন ইন্টারনেট প্রফেশনালদের একটা বাৎসরিক হচ্ছে হয়, মানে তার একটা কি বলবো মিট আপ হয়। তো সেখানে রবিউল ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি খুব বড় একজন কেডিপির এক্সপার্ট। তো তখন আমাদের আসলে ওইভাবে সেট আপটা ছিল না, আমরা জানতাম না। আর কেডিপি খুবই কস্টলি ছিল ব্যাপারটা, যারা কোর্স করাইতো এবং যারা মানে অনেক দাম দিয়ে কোর্সগুলো করতে হতো। আর তখন সুযোগও অনেক বেশি ছিল, সুযোগ এখনো আছে। তো দিনাজপুরে তখন অনেকেই করে হচ্ছে যে ইনকাম করছে এবং আশেপাশে মানে 2-4 জন নিয়ে মানে আনঅফিশিয়ালি তারা ভালো আর্নিং করতেছে, টিম ওয়ার্ক করে কাজ করে ভালো আর্নিং করতেছে। তো আমরা চাচ্ছি এটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে, যেহেতু বড় একটা সম্ভাবনা। মার্কেট আসলে এটা আনলিমিটেড। হ্যাঁ, এটা যে মার্কেট সাইজ, আমরা সবাই মিলে কেডিপি করলেও কিন্তু আমাদের হচ্ছে যে ওখান থেকে নিতে পারবো না সবকিছু, ঠিক আছে? বাইরের দেশের লোকজন নিচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট। তো এই মার্কেটের আমরা কোনো দখলে নিব না। আমাদের যদি ক্যাপাসিটি থাকে ট্রাই করি না, হ্যাঁ, ট্রাই করতে তো সমস্যা নেই। আমরা যদি ট্রাই করে একটা ভালো আর্নিং করতে পারি তাহলে তো আমাদের অবস্থান চেঞ্জ হয়ে যাবে, এটাই তো আমরা চাই, তাই না? তো যারা মানে ফ্রিল্যান্সিং এটা একটা ভালো ওয়ে। সাধারণত মার্কেট প্লেসের অবস্থা খুব খারাপ এখন। আপওয়ার্ক তো ধরাছোঁয়ার বাইরে। ফাইভার একটা গিগ দিতে যাবেন, আপনি দেখবেন যে ওখানে 200-500 গিগের কোনো মানে ক্যাটাগরি নেই, সবগুলো 2000-5000 মতো গিগ দেওয়া আছে। সেখানে আপনি আপনার গিগটা ফার্স্ট পেজে কেমনে আসবে? আর ফার্স্ট পেজে না আসলে আপনি গিগ অর্ডার পাবেন কেমনে? খুবই টাফ হয়ে গেছে মার্কেট প্লেস। 2-4 বছর আগেও যেরকম ছিল, এখন সবাই এইটা দিয়ে করতেছে। তো প্যাসিভ ইনকামে গেলে যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি একটা সেল আসছে। এখানে আপনাকে রাত জেগে মার্কেট প্লেসে করতে হবে না, মানে আপনাকে হচ্ছে যে ক্লায়েন্টের কমিউনিকেশনের জন্য রাত জেগে থাকতে হবে না। হ্যাঁ, আপনার অটোমেটিক সেল আসবে, অটোমেটিক আপনার টাকা অ্যাকাউন্টে হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি এখানে ডিজাইনটা অ্যাপ্রুভ হলেই হলো, তাই না? আপনি ডিজাইন আপলোড দিলেন, ডিজাইনটা যদি অ্যাপ্রুভ হয় এবং ডিজাইনটা যদি যারা পারচেস করে তারা ব্রাউজ করতে করতে যদি আপনার ডিজাইনটা পছন্দ হয়, আপনি কিনতে থাকবে। আর দেখা যাচ্ছে যে 10টা 20টা 50টা ডিজাইন করলেন, 4-5টা ডিজাইন থেকে খুব সেল আসতেছে, এটাই হয়। হয়তো আপনি 1-2টা ডিজাইনে কিছুই হবে না, কিন্তু 5, 10, 100, 50, 100 ডিজাইন আপনি আপলোড দিবেন, দেখবেন যে ওখান থেকে 2-4টা ডিজাইন খুবই সেল হচ্ছে। তো আমার একটা চীনা পরিচিত ভাই ছিল, ঠিক আছে? তো হচ্ছে আপনার ডিজাইন করছিল 60টা ডিজাইন করছিল। আচ্ছা, 60টা ডিজাইন করার পর সেল আসে না। সেল আসে না, তখন মনে হয় বয়স হয়ে গেছে, 60টা ডিজাইন পর, হ্যাঁ বয়স হয়ে গেছে, এখন
কেডিপি ছাড়িয়ে দিছে, আচ্ছা অ্যাকাউন্ট আছে কিন্তু মনে করেন কাজ করে না। আচ্ছা আচ্ছা তখন 6 মাস পর তখন কেডিপিতে একদিন ঢুকছে, ঢুকে দেখতেছে একটা বই সেল হচ্ছে 5000 কপি। 5000 কপি একটা বই, আচ্ছা, শুধুমাত্র একটা বই 5000 কপি সেল। 6 মাসে অ্যাকাউন্টে ঢুকে নেই। কোন অ্যাকাউন্টে ঢুকে নেই। আচ্ছা, তো এই হলো অবস্থা আর কি। হ্যাঁ, 60টা বই আপলোড করে রাখছে। আপনার কাজ করলে কাজের তো রেজাল্ট আসবে, এটা একদম নিশ্চিত। মানে এটা হচ্ছে যে একটা মানে কি বলবো ন্যাচারাল রুলস। আপনি যদি কাজ করেন কোনো না কোনো ভাবে সেই কাজটা রেজাল্ট আসবেই। হয়তো এখানে আমাদের আসবে না, তো অন্য কোনো যে কোনো ভাবে আপনার এটা রেজাল্ট আসবেই। কাজে তো অনেক সুযোগ আছে এখন। অনেকেই হচ্ছে যে আগে তো শুধু ক্লায়েন্ট ফরেন ছিল, এখন বাংলাদেশেই অনেক ক্লায়েন্ট দাঁড় হয়ে গেছে, যারা ধরেন যে গত 4-5 বছর থেকে কেডিপি করতেছে, এরা টিম দাঁড় করে ফেলছে, এরা হচ্ছে যে ডিজাইন নিচ্ছে। ওরা তো নিজে কাজ করে না, ওরা 8-10 জন বসে রাখছে, খালি কাজ জানতে হবে মূলত শুরুর দিকে এন্ট্রি লেভেলে। তারপর আপনি এক সময় ধরেন যে ভালো যখন আর্নিং করবেন তখন আপনার আর কাজ মনে করেন যারা বাইরের বড় বড় অথর গুলো আছে, যারা বড় বড় মনে করেন কেডিপি এক্সপার্ট আছে, ওরা বাংলাদেশের সবার কাছ থেকে কাজ করে নেয়। হ্যাঁ, ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল অথর, বাইরের কান্ট্রির অথর, ফরেন অথর। আমাদের লোকালি এখন অনেকে অথর আছে যারা হচ্ছে যে এরকম ডিজাইন করে নেয়। মূলত ডিজাইনটা ভালো করে শিখতে হবে কেডিপি। আপনার ডিজাইনটা যদি ভালো হয়, আর মার্কেট প্লেস হচ্ছে যে অ্যামাজন, একটা মার্কেট প্লেস শিখতে খুব বেশি লাগে না। মানে জাস্ট কিছু ট্রিক্স আছে, কিছু রুলস আছে। এই রুলস গুলো যদি শিখতে পারি, কিভাবে ডিজাইন আপলোড দিতে হয়, ভালো ডিজাইন কোনগুলি, রিসার্চের কিছু টুল আছে, এগুলো মোটামুটি জানলেই হবে। তার যেটা জানতে হবে ডিজাইনটা, আর ডিজাইনটা হচ্ছে আহামরি কিছু না। এই 1-2 মাস প্র্যাকটিস করলে বুক কভার ডিজাইন তো খুব একটা বেশি। ডিজাইন তো অনেক ধরনের ডিজাইন আছে। লোগো এক্সপার্ট হতে গেলে আপনাকে তো অনেক সময় লাগবে। আপনার ধারণা আছে যে ধরেন অ্যাপলের লোগোটা কে তৈরি করছে? জানা আছে কারো? জানা নাই? ওর গিগ কিন্তু ফেভারে আছে। হয়তো সে নিজে গিগ দিছে, অথবা ফাইবার নিজে তাকে ইনফ্লুয়েন্স করে নিয়ে আসছে যে তুমি একটা গিগটা দাও। একটা গিগের ভ্যালু হচ্ছে তার $5000। মানে কেউ যদি তার কাছে একটা লোগো করে নেই, তার ভ্যালু হচ্ছে $5000। সে আছে অ্যাপলের লোগোটা তৈরি করছে। তো অ্যাপলের মতো যেগুলো কোম্পানি আছে, স্যামসাং, আরো যত বড় বড় কোম্পানি আছে, এই গত 2-3 বছর আগে দেখলাম শাওমি তাদের লোগো চেঞ্জ করছে। মনে আছে কারো? কেউ বলতে পারবে? শাওমি লোগো চেঞ্জ করছে, মানে খুব একটা ডিফারেন্স নাই, কিন্তু সেটাতে মনে হয় $1000 খরচ করতে হয়েছে। তো এরকম বড় বড় কোম্পানিগুলা লোগো তৈরি করে, বহুত ধরনের ডিজাইন আছে, প্যাকেজিং ডিজাইন আছে, টি শার্ট ডিজাইন আছে, লোগো, ফ্লায়ার, বুশিয়ার, বহুত টাইপের ডিজাইন আছে। তো আমরা একটা ক্যাটাগরিতে ফোকাস করব। কি ক্যাটাগরি? সেটা হচ্ছে বুক কভার ডিজাইন, রাইট। আর একটা ডিজাইন মানে খুব বেশি 1 মাস প্র্যাকটিস করলে ওটা একদম সবকিছু খেয়ে ফেলা যায়। আপনি যদি টানা 1 মাস ধরে বিজনেস কার্ড ডিজাইন করেন, তো বিজনেস কার্ডে যত টাইপ আছে আপনি শেষ করতে পারবেন না। খুব সিম্পল। তো এটা তো একটা বুক কভার ডিজাইন। এই 4-5টা আইটেম আছে, 4-5টা ক্যাটাগরি আছে, মানে 4-5টা নিজ, ধরেন যে বেবির জন্য, বা তোমার হচ্ছে যে অ্যাডাল্টের জন্য, বা আরো 4-5টা ক্যাটাগরি আছে। 1-2 মাসে মোটামুটি টুল গুলো শিখে, মূলত কি ইলাস্ট্রেটর ফোকাস। হ্যাঁ, এখানে তো ফটোশপের কাজ নাই, শুধু ইলাস্ট্রেটর। একটা টুল, একটা সফটওয়্যার, এটা টুলের ব্যবহারটা শিখে, ভালো একটা ডিজাইন শিখে খালি আপলোড করা শুরু করতে। যখন মকআপ করব তখন, রাইট, মকআপ বানানোর জন্য। তো হচ্ছে যে আমরা শুরু করেছি। হ্যাঁ, আশা করি যারা যারা এখান থেকে হয়তো সবাই কন্টিনিউ করতে পারবে না বিভিন্ন কারণে, ধরেন যে অনেক প্রবলেম আছে। তো যদি 6 মাস পর দেখা হয়, 6 মাস পর যদি আমরা একটা মানে সাকসেস পার্টি দেই, হ্যাঁ, আশা করি আপনাদের সাথে দেখা হবে সেখানে। যারা যারা সাকসেস হতে পারবে, মানে কন্টিনিউ করবে, তারা তো অবশ্যই সাকসেস হবে, এটা তো নিশ্চিত। আমাদের যে এক্সপিরিয়েন্স বলে, আমাদের গত 6-7 বছরে যে আমাদের অফিসের রানিং কালে, হ্যাঁ, যারা আমাদের সাথে লেগেছিল তারা ভালো জায়গায় আছে, মানে অনেক ভালো অবস্থায় করতেছে। হ্যাঁ, এটা কল্পনার বাইরে। আমরা অনার্স লেভেলে ধরেন যে 1 বছর শুরু হইতে না হইতেই তার লাখ টাকার উপর ইনকাম চলে গেছে। হ্যাঁ, এখন অনার্স শেষ না হইতে সাথে বিয়ে করে সংসারী হয়ে গেছে। একটা ভালো বিজনেসম্যান সে, মানে ভালো একটা আর্নিং আছে। আবার এইদিকে মিন টাইম মানে মুদ্রার অপর পিঠে দেখেন যে অনার্স পাস করে, মাস্টার্স পাস করে খুব ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, চাকরি নাই, এই নাই, সেই নাই, গার্লফ্রেন্ডের পেড়া, বিয়ে দিতে হবে, বাবা বাড়ি থেকে অসুস্থ, এই সেই, মানে কত ঝামেলা, তাই না? আসলে পয়সা না হলে, একটা লেভেল আছে যারা মনে করে যে চাকরিটা তাদের জন্য স্ট্যাটাস। অবশ্যই স্ট্যাটাস, চাকরি আমি নিজেও করছি। তা আমার কলিগরা ছিল হচ্ছে যে আমি চাকরি করছি পেটের ভোগে, মানে আমার পেটের ক্ষুধা, আমাকে চাকরি করতে হবে, হ্যাঁ, টাকা ইনকাম করতে হবে এই জন্য। আর আমার কলিগরা ম্যাক্সিমাম ছিল, মানে মাল্টিনেশনাল কোম্পানিতে ম্যাক্সিমাম ওরা ছিল হচ্ছে যে ওয়েল এস্টাবলিশ ফ্যামিলি, গ্রাজুয়েশন করছে, কিন্তু একটা আইডেন্টিটি দরকার। তার চাকরি না করলেও চলে, কিন্তু তার একটা আইডেন্টিটি দরকার, সে জব করে। তো চাকরির টাকার কোনো দরকার নেই, কিন্তু তার একটা আইডেন্টিটি দরকার, চাকরি লাগবে, ঠিক আছে? তো এটা ম্যান টু ম্যান ভেরি করে, কিন্তু আমাদের তো টাকা লাগবে আগে, তাই না? আগে তো নিজে চলা লাগবে। ম্যাক্সিমাম আমি মনে করি এটাই, যাদের হচ্ছে যে এখানে যারা আমি উপস্থিত আছি, আমাদের আসলে টাকাটা লাগবে, তারপর আইডেন্টিটি পরে। তো
এই টাকাটা আগে আর্ন করতে হবে, আর্ন করে নিজে কনফিডেন্স বিল্ড করো, তারপরে তখন তুমি আইডেন্টিটির জন্য তুমি একটা অফিস দাও, তুমি হয়তো একটা জব করো। অনেকেই আছে যে এস্টাবলিশ হওয়ার পর একটা জব করে দেখানোর জন্য যে সোসাইটিতে আমি একটা জব করি, কিন্তু সবারই সাইড হ্যাসেল আছে এখন। সাইড হ্যাসেল ছাড়া আপনি চলতে পারবেন না এখন। হ্যাঁ, প্রচুর ইনকাম লাগবে, যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে আর মানুষের জীবনযাত্রার মানে হচ্ছে যে এক্সপেন্স বাড়তেছে। ধরেন যে আগে একটা সময় ছিল এই এতগুলো রেস্টুরেন্ট ছিল না, এত ঘোরার জায়গা ছিল না। এখন সপ্তাহে যদি একদিন আপনি না ঘুরেন আপনি ডিপ্রেশন ভুগবেন। হ্যাঁ, সপ্তাহে যদি একদিন রেস্টুরেন্টে না খান আপনি ডিপ্রেশনে ভুগবেন। তো এগুলি অনেকগুলি কারণ, হ্যাঁ, যেগুলি কারণে হচ্ছে যে এক্সপেন্সটা আগের মতো, আগের শুধু 2 বেলা ভাত আর কাপড় হলেই চলতো, কিন্তু এখন কিন্তু সেটা নাই। ম্যাক্সিমাম মানুষ শহরমুখী এবং সবার একটা লাইফস্টাইলে এই সপ্তাহে একদিন বাইরে খাওয়া বা একটু ঘুরতে যাওয়া, এটা হচ্ছে যে একটা কমন ইয়ার বেসিক নিডের মধ্যে পড়ে গেছে মানুষের। এখন শুধু ভাত কাপড়ে চলে না। হ্যাঁ, 2 বেলা খাইলেই যে মানুষ সুখে থাকবে সেটা কিন্তু এখন সুখ না। এখন যদি ডাটা না থাকে সেটা আমরা অসুখী বোধ করি, একটা যদি ভালো ফোন না থাকে সেটাতে আমরা অসুখী বোধ করি। খাওয়া দাওয়াটা কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর এখন না। এখন বড় ফ্যাক্টর হচ্ছে সপ্তাহে যদি কোথাও ঘুরতে না যাই আমরা ডিপ্রেশনে ভুগি, এটা ভালো খাইতে যদি না পারি রেস্টুরেন্টে গিয়ে আমরা ডিপ্রেশনে ভুগি, তাই না? তো এটা খুব স্বাভাবিক। আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুরে গত 10 বছরে কতগুলো রেস্টুরেন্ট হয়েছে, কেন ইমাজিন, অনেক হিউজ। কতগুলো ঘোরার স্পট হয়েছে যেখানে মানুষ একটু যায় বিকালবেলা একটু সময় কাটাবে, একটু মনটা ফ্রেশ করবে। কারণ এখন হচ্ছে চাপ অনেক, এখন হচ্ছে যে, তো এই জন্য মানে সাইড হ্যাসেল থাকতেই হবে মাস্ট, না হলে আপনাকে খুব সাফার করতে হবে। ঠিক আছে? তো এটার জন্য এই 3 মাস 6 মাস মোটামুটি একটা ভালো সময়, একটা কোথাও একটু মানে সবকিছু বাদ দিয়ে, মানে মোবাইল, ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, সবকিছু একটু বাদ দিয়ে একটু যদি সময় দেওয়া যায় তাহলে কিন্তু আপনি উঠে যাবেন। হ্যাঁ, তো এইটাকে করতে হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। অনেকেই আছে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে ট্রাই করতেছে, এখন সিরিয়াসলি ট্রাই করে না। সিরিয়াসলি ট্রাই না করার ফলে দেখা যাচ্ছে যে কিছুই হচ্ছে না। আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি হচ্ছে যে ধরেন বিষয় তো অনেকগুলো আছে, আমি মূলত ডিজিটাল মার্কেটিং করি, তো ওইটাতেই ফোকাস। যখনই একটু ওই অন্যদিকে চেষ্টা করি তখন আর আসলে ভালো কিছু হয় না। মানে আমার এদিকে যদি একটু ফোকাস না করি তাহলে হয় না। হ্যাঁ, ডিজাইনটাও সেম, একটাই করেন। আর টিমের সাথে কাজ করলে যেটা হবে, আপনার মার্কেটিং জানা লাগবে না, আপনার মার্কেট প্লেসের যত ভালো জানা লাগবে, আপনি শুধু ডিজাইনটা ফোকাস করেন, তাহলে কিন্তু আপনি একটা এখান থেকে শেয়ার পাবেন। অথবা যে মার্কেটিং ভালো পারে সে মার্কেটিং এ ফোকাস করবে, তার ডিজাইন ভালো না জানলেও চলবে। ওই যে টিমের সাথে কাজ করলে এটা সুবিধা। আর দুইটা যদি একসাথে শিখতে চান তাহলে অনেক সময় লাগবে, আর দুইটা একসাথে হয় না। আপনি যখন রিসার্চ করতে বসবেন আপনি একদম ঢুকে যাবেন মার্কেটের ভিতরে, বা আপনি যখন ডিজাইন করতে বসবেন তখন একদম ডিজাইনের ভিতরে ঢুকে যেতে হবে। মানে ডিজাইন করতে 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 ভালো মানে ভালো লাগা কাজ করতে করতে দেখা যাচ্ছে 4টা 5টা বাজে গেছে, আপনি ডিজাইন করতেই আছেন। এইরকম লেভেলে যাইতে হবে, তাইলে আপনি ধরেন যে ডিজাইনের ভিতরে ঢুকে গেলেন। হ্যাঁ, যে যেটাতে যাবেন সে সেটাতেই ফোকাস করেন। দেখা যাচ্ছে তার মেন্টর তো আছেই, ও তো সবাই ডিজাইনও পারে মার্কেটিংও পারে। হ্যাঁ, এটা আবার ডিজাইন সেল করার জন্য অনেকগুলি অ্যাকাউন্ট দাঁড় করাইতে হবে, এগুলো ব্যাপার আছে। তো আমরা যদি টিম ওয়াইজ কাজ করি, আশা করি 3 মাস লাগবে না আমাদের প্রথম সেল আসতে। আর প্রথম সেল আসলে যখন আমরা সেলিব্রেট করা শুরু করবো তখন তো আসতেই থাকবে। আমাদের প্ল্যানটা হচ্ছে সবাই মিলে যাতে মানে ধরো যে 3 মাস পর একটা ইনকাম যদি না আসে তাহলে কিন্তু এনার্জি কুলাবে না। মানে আমরা আমাদের মানে মোটিভেশনটা, এই মোটিভেশনের কাজ হবে না। হ্যাঁ, সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে টাকা। টাকা যদি আসে তাহলে কোনো কথাই বলতে হবে না। ঠিক আছে, এমনি এমনি সবাই আসবে। তো এই জিনিসটা হচ্ছে আসল। তো এটার জন্য আমরা চেষ্টা করছি যে টিম ওয়াইজ কাজ করলে আমরা হচ্ছে যারা অনেকে দেখা যাচ্ছে যে 2-4 বছরের এক্সপার্ট আছে, ওরা মার্কেট প্লেসে ভালো কাজ করে, তো তারাও আছে আমাদের টিমে। এবং আজকে হচ্ছে শ্রাবণকে বলছিলাম, ও হচ্ছে আজকে রবিবার না হওয়ার কারণে আসতে হবে, কালকে আসবে আর কি। তো যদি সুযোগ হয় তো হচ্ছে যে আমি গ্রুপে মেসেজ দিয়ে রাখবো, কালকে এক সময় আমরা আবার বসবো আর কি ওকে নিয়ে। হ্যাঁ, অথবা নেক্সট যে কোনো ক্লাসে আমরা বসবো আর কি। সে আমাদের এখানকার স্টুডেন্ট ছিল ফার্স্ট ব্যাচের, এবং তার ভিডিওটা আমাদের আইটিভিলা পেজে আছে, দেখবেন। হ্যাঁ, শ্রাবণ, হ্যাঁ দেখছেন অনেকে না? হ্যাঁ, তো ও খুব হার্ডলি ট্রাই করছে, এবং মার্কেট প্লেসে তো অনেক বড় ইয়া করছে, ওর কেস স্টাডি আমি আরেকদিন বলবো। এবং কেডিপিতে সে ভালো অবস্থানে চলে গেছে। হ্যাঁ, মানে ও কেডিপিতে ধরে রাখছিল আর কি। আমরা যখন 19 সালে শুরু করছিলাম সবাই মিলে, বাট আমরা ওই যে অফিস ট্রান্সফার, আমাদের এসইও প্রজেক্ট, আমাদের সবকিছু মিলে অগোছালো একটা ব্যাপার ছিল। হ্যাঁ, আর এতটা হাইপ, আমরা এই যে এক ডাকে এতগুলো ছেলেপেলে আসছে তখন তো আর আসতো না, আসার মতো আমাদের সেই ক্যাপাসিটিও ছিল না। আর যারা ডিজাইনার ছিল তারা একদম বিগিনার ছিল। হ্যাঁ, নলেজ অত ছিল না, রিসোর্স অত ছিল না, ফলাফল আমরা ভালো কিছু করতে পারি না। ও আবার লেগে থাকার ফলে যেটা হয়েছে 3-4 বছরে একদম সে একটা হিউজ অ্যামাউন্টের টাকা ইনকাম করে ফেলছে। এখন তো এমন একটা অবস্থা, তার ইনকাম মানে সে যদি ডিজাইন আপলোড নাও দেয় সেল তো আসতেই আছে, আর সেখানে ঘুরবে। হ্যাঁ, বা একটা রিল্যাক্সের লাইফ হয়ে গেছে। বললাম কেডিপিতে এমন মজা যে 6 মাস কাজ করে নাই, ঢুকে নাই, পরে তখন সেল হয়ে 5000 পিস হয়ে গেছে। 5000 পিস হয়ে গেছে। হ্যাঁ, তো
হয়ে গেছে মানে এটা হইতেই থাকবে এখন। তারপরে মনে হচ্ছে যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, নতুন নতুন ডিজাইন আপলোড দেওয়া লাগবে, দিবে, ডিজাইন কিনে নিয়ে দিবে। তো আপনি ডিজাইনার হন বা মার্কেটার হন, দুইটাতেই আপনার হচ্ছে ভালো একটা সুযোগ আছে। আর কেডিপি টিমের দরকার এই জন্য, সে মূলত কেডিপি এক্সপার্ট আর কি, কেডিপি থেকে আর্ন করতেছে, তারই এই উদ্যোগটা, হ্যাঁ, যে মেন্টর এখন সময় দিচ্ছে, ও হচ্ছে যে বলছে ভাই কেডিপিতে টিম লাগবে, টিম হলে মানে মার্কেটিং করা লাগে, অনেকগুলো ডিজাইন করা লাগে, কার আইডিয়া কিরকম সবার তো সেম না, হ্যাঁ, কার ক্রিয়েটিভিটি কেমন, দেখা যায় 5 জন 5টা ডিজাইন করলো, একজনকার ডিজাইনটা ভালো সেল হচ্ছে। টিমের ভিতর থেকে এটা সুবিধা, মানে আপনি নিজে নিজে ডিজাইন করছেন, আপনি আইডিয়া পাচ্ছেন না, 5 জন দেখা যাচ্ছে 5টা আইডিয়া ডিজাইন করে ফেললো। এখানে ডিজাইনটা আইডিয়া গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই জন্য টিমটা হলে দ্রুত একটা রেজাল্ট আসে, আর রেজাল্ট আসলেই তখন আমরাও বেনিফিটেড হব এবং হচ্ছে যে আমাদের মোটিভেশনটা ধরে থাকবে, মানে আমাদের যে চার্মটা আমরা ধরে থাকতে পারবো। আদারওয়াইজ এখানে মার্কেটের যেটা বিষয়, লক্ষ লক্ষ ছেলে পেলে ফ্রিল্যান্সিং ট্রেনিং নিচ্ছে, কিন্তু মার্কেটে টিকছে কি? টিকে না। সবাই দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে অনলাইনে বিভিন্ন জায়গায়, এখন তো রিসোর্সের অভাব নেই, প্রচুর ট্রেনিং নিচ্ছে, কিন্তু ট্রেনিং নেওয়ার পর কাজ প্রফেশনালিজমে ঢুকবা, মানে কাজ করবো, মার্কেট প্লেসে ঢুকবা অথবা তোমার প্যাসিভ ইনকামে ঢুকবা, ঢোকার এই মাঝখানে যে সময়টা, এটা কিন্তু খুব হার্ড টাইম। এই সময়টাতে মেন্টরের দরকার সবথেকে বেশি। বুঝতে পারছি? যারা ট্রাই করছে তারা বুঝবে যে তুমি একটা ট্রেনিং কোর্স করলা, 6 মাসের কোর্স করলা, সব বুঝলা, শিখলা, এবার হচ্ছে যে ক্লায়েন্টের কাজ পাইলা, ক্লায়েন্টের কাজ পাওয়ার পর সাকসেসফুলি যে ডেলিভারি করে দিবা, সেটার জন্য তোমাকে অবশ্যই অনেকগুলো কাজ করতে হবে। এই সময়টাতে মেন্টরের দরকার হয় সবথেকে বেশি, অথবা সাপোর্টের দরকার হয়। মানে যতদিন কাজ না পাচ্ছ, মার্কেট প্লেসের কাজ অর্ডার না পাচ্ছ, বা কোনো কোথাও ভালো একটা জায়গায় ঢুকতে পারছো, এই সময়টা টিকে থাকাটা খুব বেশি চ্যালেঞ্জিং। আর এইটার কারণেই বাংলাদেশে সব থেকে বেশি ফ্রিল্যান্সিং এর ড্রপ আউট, যেটা বলি আর কি, আমাদের যে প্রাইমারিতে স্টুডেন্ট ড্রপ আউট হয়, হাই স্কুলের ড্রপ আউট হয়, কলেজের ড্রপ আউট হয় না, এই ফ্রিল্যান্সিং এর ড্রপ আউট হয়, এটা অন্যতম কারণ। আর এইটা আমি ধরেন যে আমি তো 9 সাল থেকে অনলাইনে আছি, 10 সাল থেকে ফ্রিল্যান্সিং বিষয়গুলো শেখা শুরু করছি, তো 13 বছর হয়ে গেল। এই 13 বছরে দেখছি যে প্রচুর ছেলে পেলে চেষ্টা করে, কিন্তু ড্রপ আউট হয়। ওই যে ধরে থাকার যে একটা বিষয়, মানে তোমার অ্যাটলিস্ট পকেট খরচ আসার মতো তো একটা দিতে হবে, প্লাস হচ্ছে যে তুমি যে প্র্যাকটিসটা ধরে রাখবা, প্র্যাকটিস না, তুমি 3 মাস যদি প্র্যাকটিস না করো, তুমি সব ভুলে যাবে, সেটা ডিজাইনে হোক বা মার্কেটিং হোক। আমরা নিজেরাও সেম, হ্যাঁ, 1 মাস যদি কোথাও ট্যুর দিয়ে আসি, দেখা যায় সব ভুলে গেছি, আবার সেগুলি চর্চা করতে হয়, হ্যাঁ। এই ধরে থাকার যে বিষয়টা, তার জন্য একটা টিম থাকে, যে একটা ভালো অফিস থাকে, যাদের সাথে উঠা বসা, একটা কমিউনিটি থাকে, তাদের সাথে উঠা বসা করা যায়, রেগুলার এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়, কি কি আপডেট আসতেছে। তো একজন এক একটা বিষয় পড়াশোনা করবে, এক একটা বিষয় পড়াশোনা করলে সবাই যদি বসে আলোচনা করে, তাহলে কিন্তু মানে টিকে থাকার চান্সটা সব থেকে বেশি, হ্যাঁ। কারণ আমরা যে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এই বিষয়গুলো সবাই কিন্তু বোঝে না, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের বিষয়। ধরেন যে এখন তো চ্যাট জিপিটি চলে আসছে, আগামী 10 বছর অনেকে চাকরি খেয়ে নিবে। তো এই ধরেন যে 20 সালের কথা, ওই যে 2000 সালের কথা বলি, 2000 সালে যখন যারা এই বিষয়গুলো বুঝতো, তারা এখন কিন্তু এস্টাবলিশ, অনেক সফটওয়্যার কোম্পানি দিয়ে দিছে, বড় বড় ফার্ম দিয়ে দিছে, ওরা তখন এই বিষয় নিয়ে খুব চর্চা করতো এবং জানতো যে সামনে আসতেছে এগুলোর যুগ। এখন আবার চ্যাট জিপিটির যুগ, এখন যারা মিড জার্নি ভালো পারবে বা যারা এআই টুল ইউজ করতে ভালো পারবে, তারা সামনে খুব ভালো করতে পারবে। এই ডিজাইন একসময় ম্যানুয়াল ডিজাইনার খুব একটা অনেক কমে যাবে, অত পুরোটাই চলে যাবে না। মানে ধরেন যে টেলিফোন তো এখনো ইউজ হয়, টেলিফোন এখনো ইউজ হয় না, এই যে ক্রিং ক্রিং করে বেল বাজে, টেলিফোন ইউজ হয় না, মোবাইল ফোন তো আছে, ওই থাকবে আর কি, কোনো রকম ম্যাক্সিমাম মেজরিটি কি মোবাইলে চলে গেছে। তো এরকম সেই মানে ডিজাইনটা এআই তে চলে যাবে, টুকটাক হাতে হাতে তৈরি করা ডিজাইন থাকবে। এখন যেন রেডিমেড শার্টের যুগ আসছে না, টেইলর কি উঠে গেছে? উঠে যায়নি, এখনো মানুষ কাস্টম করে, স্যুট সেলাই করে, প্লাস হচ্ছে যে জামা কাপড় সেলাই করে, যদিও রেডিমেড সবকিছুই পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় রেডিমেড, তারপরে কিন্তু কি করে, সেলাই মেশিন টিকে আছে না, টেইলর টিকে আছে না, টিকে আছে, ওই টিকে থাকবে। তো এদিকেও আবার একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে, রেডিমেড গার্মেন্টস তৈরি হয়েছে না, ব্যাপক সেল হচ্ছে, আবার এটাও আছে, দুইটাই থাকবে। তো যে যেটাতে মানে প্রিফার করবে, সে সেটাতে ভালো করবে। এআইটাও সেম। তো হচ্ছে যে কিছুদিন আগে ওই যে হলিউডে চলতেছে, আমি পোস্ট দিয়েছিলাম অনেক জায়গায়, যে বিক্ষোভ চলতেছে এবং হরতাল চলতেছে, তাদের কাজ কমাই দিচ্ছে, যারা স্ক্রিপ্ট রাইটার, এআই পুরোটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। তারপরে হচ্ছে যে যারা অ্যাক্টর, এদের হচ্ছে যে একবার মুখের ছবিটা নিলে ওই ছবি দিয়ে ওই দিনের যা শুটিং সব হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভিএফএক্স দিয়ে সব করে, তাহলে একবার মুখের ছবিটা নিলেই হচ্ছে। মানে সে যদি 5 ঘন্টা শুটিং করতো, সেটা শুটিং 5 মিনিটে সুন্দর ছবিটা নিয়ে নিল, বা কিছু মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নিল, ওটা দিয়ে সব, তার 5 ঘন্টা শুটিং 5 মিনিটে হয়ে যাচ্ছে। তাকে কি 5 ঘন্টার শুটিং এর পেমেন্ট করবে? 5 মিনিটেই করবে। এই জায়গাটাতে হচ্ছে আসে